ব্রাজিলের রিও ডি জেনেরো শহরের উত্তরাঞ্চলে পুলিশের অভিযানে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। রেড কমান্ড নামের কুখ্যাত গ্যাংয়ের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়। এটি রিও রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় ও প্রাণঘাতী অভিযান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজ্য গভর্নর ক্লাউদিও কাস্ত্রো জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪ জন পুলিশ সদস্যও রয়েছেন। অপারেশন কন্টেইনমেন্ট নামের এ অভিযানে ৮০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে প্রায় ২৫০০ নিরাপত্তা সদস্য আলেমাও এবং পেনহা এলাকায় প্রবেশ করলে গুলি বিনিময় শুরু হয়। রেড কমান্ডের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, রাস্তায় আগুন ধরিয়ে দেয় এবং ড্রোন থেকে বোমা হামলার ঘটনাও ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলেছে, তারা এই অভিযানে ভীত ও উদ্বিগ্ন। দ্রুত ও কার্যকর তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। রিওর বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে ব্রাজিলের অন্যতম শক্তিশালী সংঘবদ্ধ অপরাধ চক্র রেড কমান্ডের ঘাঁটি হিসেবে পরিচিত। এখানকার কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত ৫০ জনকে অপরাধী সন্দেহে চিহ্নিত করেছে পুলিশ। গুলি বিনিময়ে অনেক সাধারণ মানুষও আহত হয়েছেন। এলাকাবাসী জানিয়েছেন, অভিযান শুরুর পর থেকেই পাহাড় ঘেরা অঞ্চলগুলো যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বর্তমানে ওই অঞ্চলের বেশিরভাগ সড়ক বন্ধ রয়েছে। সম্প্রতি রিও রাজ্যের বিভিন্ন এলাকায় তাদের প্রভাব বিস্তার করেছে রেড কমান্ড। মাদক পাচারের পথ নিয়ন্ত্রণে নিতে গ্যাংটি পাহাড়ি অঞ্চলগুলো দখল বাড়িয়ে চলেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে ২০০ কেজির বেশি মাদক এবং বহু আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। এই অভিযানটি ছিল সিভিল ও সামরিক পুলিশের যৌথ উদ্যোগ, যা ১ বছরের তদন্তের ফল বলে কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশের ধারণা, অভিযানে নিহত বা গ্রেপ্তার হওয়া অনেকেই ব্রাজিলের পাড়া অঙ্গরাজ্যের একটি গোষ্ঠীর সদস্য, যারা বর্তমানে রিওতে আত্মগোপন করেছিল। বড় আন্তর্জাতিক অনুষ্ঠান সামনে রেখে ব্রাজিলে এ ধরনের ব্যাপক অভিযান নতুন কিছু নয়। আগামী নভেম্বরে উত্তরাঞ্চলের বেলম শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।